সন্তান জন্মাবে সে হবে সর্বজ্ঞানী ব্রাহ্মণ বৈশিষ্ট্যযুক্ত। আর অন্য পাত্রে যে পায়েস ছিল সেটা ছিল সত্যবতীর মায়ের জন্য, যার ফলে জন্ম নেওয়া সন্তান হবে এক মহা শক্তিধর ক্ষত্রিয় যোদ্ধা। কিন্তু পান করার সময় এই পাত্র অদল বদল হয়ে যায়, ফলে তপস্বিনী সত্যবতী পান করে ক্ষত্রিয় পুত্র লাভের পায়েস, আর তার ব্রাহ্মণ পুত্র লাভের পায়েস। গর্ভবতী অবস্থায় সত্যবতী বারবার ঋষি ঋচিকের কাছে অনুরোধ করে যেন তার পুত্র একজন ব্রাহ্মণ সন্তান রূপে জন্মগ্রহণ করে। স্ত্রীর কাতর বিরতির ফলে ঋষি ঋচিক যোগ বলে তার ইচ্ছা পূরণ করে। তবে তিনি জানান তাদের পুত্র ব্রাহ্মণ হলেও সেই পুত্রের যে সন্তানরা হবে তাদের মধ্যে কোনো একজনের ভেতরে ক্ষত্রিয় গুণ সঞ্চারিত হবে। ঋষি ঋচিক এবং সত্যবতীর সন্তান হিসেবে জন্ম হয় যমদগ্নি। যমদগ্নি যখন যুবক হয়ে ওঠেন তখন তার সাথে বিবাহ হয় সূর্য বংশীয় রাজকন্যা রেণুকার সাথে। রাজকন্যা রেণুকাও ছিলেন একজন তেজস্বিনী রমণী। রেণুকা ও যমদগ্নি একে একে 4 জন পুত্র সন্তান, যাদের নাম ছিল সোম, ঋতু, তুরভাসু ও মেধা। এবার তারা পঞ্চম পুত্র প্রাপ্তির আশায় মহাদেবের তপস্যা, আর মহাদেবের গড়ে রেণুকার গর্ভে ষষ্ঠ অবতার হিসাবে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু। আর নাম রাখা তার কাহিনীটাও বেশ রোমাঞ্চকর। ক্ষত্রিয়ের ক্রোধ, বল, সাহস ও যোদ্ধার গুণাবলী। অন্যদিকে তার চিন্তায় ছিল ব্রাহ্মণের জ্ঞান, আদর্শ, সমাগম। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিকে যখন যমদগ্নির বাকি পুত্রেরা বেদ পাঠ ও স্তবের মাধ্যমে তপস্বীর জীবন কাটাতো, তখন ভার্গব রাম জঙ্গলে যুদ্ধের কৌশল অভ্যাস করতেন। তার অস্ত্র শিক্ষা মহর্ষি বিশ্বামিত্র। এবার আপনারা বলে দেই, এই মহর্ষি বিশ্বামিত্র ছিলেন সম্পর্কে ভার্গব রামের কাকা। ঋষি ঋচিকে দেওয়া পায়েস পান করার পর রাজা দাদুর স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল এক ধর্মজ্ঞানী তেজস্বী ব্রাহ্মণ, যার নাম ছিল কৌশিক। এই কৌশিকই পরবর্তীকালে মহর্ষি বিশ্বামিত্র হয়েছিলেন। আর গুরু হওয়ার পাশাপাশি ঋষি বিশ্বামিত্র ছিলেন পরশুরামের মামা। বিশ্বামিত্রের কাছে ভার্গব রামা অস্ত্র শিক্ষা নিচ্ছিল, কিন্তু তাতে তার বোন খুবই সন্তুষ্ট ছিল না। তাই নিজের তিনি ঘর ছেড়ে যাত্রা করেন হিমালয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি মহাদেবের কঠিন তপস্যা শুরু করেন। ভার্গবকে অত্যন্ত নিষ্ঠা, অটুট ইচ্ছা এবং অবিচল ভাবে ধ্যান করতে দেখে মহাদেব তার উপর সন্তুষ্ট হন, আর তিনি ভার্গব রাম নিজের শিষ্য হিসাবে এমনকি তিনি ভার্গবকে একটি দৈব আশীর্বাদ প্রাপ্ত শক্তিশালী অজেয় অবিনাশী কুঠার বা পরশু উপহার দিয়েছিলেন, যাতে ত্রিলোকের কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে না পারে। আর এই পরশু লাভের কারণে তার নাম হয়েছিল পরশুরাম। শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শিষ্যকে কুঠার ও ত্রিশূল সমগ্র সৃষ্টি। মহাদেব ও মহাযোদ্ধার মধ্যে শুরু হয় প্রবল সংঘাত। সৃষ্টি ঢেকে যায় কালের অন্ধকারে। যুদ্ধের এক পর্যায়ে মহাদেব ত্রিশূল দিয়ে আঘাত হানেন পরশুরামের উপর। পরশুরাম সুকৌশলে সেই আঘাত এড়িয়ে যায়, আর তার কুঠার দিয়ে প্রতিঘাত করে মহাদেবের ললাটে। ফলে সেখানে তৈরি হয় এক গভীর ক্ষতচিহ্ন। কিন্তু মহাদেব রেগে যান না, উৎফুল্ল হয়ে সেই ক্ষত নিজের ললাটে ধারণ করে নিজের নতুন নাম নিলেন খণ্ড পরশু। পরশুরামের বিরুদ্ধে সন্তুষ্ট হয়ে মহাদেব পরশুরামকে এক বিজয় উপহার। কিন্তু মহাদেবের এই শিষ্যের সাথে জড়িয়ে রয়েছে অপূর্ণ পাপের কলঙ্ক। কি সেই কাহিনী, চলুন সেই বিষয় জানা যায়। পরশুরামের মা রেণুকা দেবী ছিলেন পতিব্রতা নারী। তার যোগ বল এবং মনোসংযোগ এতটাই দৃঢ় ছিল যে তিনি
গিয়েছিলেন সেখানে তিনি দেখতে একজন গন্ধর্বকে পূজা দিতে থাকেন। তার মন কিছু সময়ের জন্য সেই গন্ধর্বদের দিকে আকৃষ্ট হয় এবং রেণুকা দেবীর মনোসংযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে তার পাকা মাটির ঘড়া ভেঙে যায়। তিনি নিজের ভুলে অত্যন্ত দুঃখিত, লজ্জিত ও কুণ্ঠিত হয়ে আশ্রমে না ফিরে নদীর পাড়ে থেকে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু ঋষি যমদগ্নি যোগ বলে সবটাই জেনে গিয়েছিলেন, আর তপস্বী জীবনের ব্রত ভঙ্গ করার কারণে তিনি রেণুকার উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর তিনি এক এক করে তার 4 পুত্রদের ডেকে আদেশ দেন তাদের মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দিতে। কিন্তু 4 পুত্রের মধ্যে কেউই পিতার এই ভয়ঙ্কর আদেশ পালন করতে রাজি হন। পিতৃ আজ্ঞা পালন না করার জন্য যমদগ্নি একে একে 4 পুত্রকে পাথরে পরিণত করে দেন। এবার তিনি তার পঞ্চম ও কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে পাঠান। পিতার প্রভাবকে শান্ত করার জন্য পরশুরাম বিনা বাক্য ব্যয় তার হাতে তিনি পুত্রের উপর খুশি হয়ে তাকে তখন পরশুরাম বর হিসাবে তার মা ও তার ভাইয়ের জীবন যমদগ্নি তার পুত্রের কথা ফেলতে পারেন। তিনি আবারও স্তব করে 5 জনের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। তবে মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে সেই কুঠার আটকে গিয়েছিল। তিনি কিছুতেই তার হাত থেকে সেই কুঠার ছাড়াতে পারছিলেন। শেষে নদীর তার কুঠার হাত থেকে পড়ে যায়, আর এরপর থেকে ওই জায়গাটির নাম হয় পরশুরাম কুণ্ড, যা বর্তমানে ভারতের অরুণাচল প্রদেশে রয়েছে। যে ভগবান বিষ্ণু যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পরশুরাম মতো আবির্ভূত হয়েছিলেন, তিনি ঠিক কিভাবে এই পৃথিবীতে ধর্ম স্থাপনা করেছিলেন। মধ্য ভারতের মাহেশমতি নগরে দুরাচারী রাজা ছিলেন, যার নাম ছিল 1000টি বাহিনী এবং সমস্ত পৃথিবী জয় করবার শক্তি লাভ করে। আর এরপরেই তার অহংকার এবং লোভ কয়েক গুণ বেড়ে যায়। সে তার প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার করত, এমনকি দেবতা বা মুনি তার হাত থেকে বাদ যেত। ধীরে ধীরে তার অত্যাচারের সমস্ত সীমা পার করে যাচ্ছে। এরই ভেতর একদিন পরশুরাম ও তার ভাইয়েরা ফল সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন। সেই সময় সহস্রবাহু তাদের আশ্রমে এসে উপস্থিত হন। তারা সংখ্যায় অনেক বেশি হলেও ঋষি যমদগ্নি ও রেণুকা তাদের সমস্ত আহারের ব্যবস্থা করেছিলেন। এই সময় সহস্রবাহু বেশ অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে এই ছোট্ট আশ্রমে এতজন মানুষের খাদ্যের ব্যবস্থা আছে। আর তখন সহস্রবাহু ওই আশ্রমে একটি বন্ধু তিনি ছিলেন ঋষি সমস্ত দিয়েছিলেন। সহস্রবাহুর মনে